আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে ডিম ছাড়া নরম তুলতুলে চালের গুঁড়ার ভাপা কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটাকে আপনারা কেক কিংবা পিঠাও বলতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে পিঠার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ ভেজা চালের গুঁড়া। এটার সাথে পোলাও চালও মিক্স করা আছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 3 চা চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করব না, কীরকম কনসিস্টেন্সি হবে সেটা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাটারটা এভাবে করে বানিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সেই ফাঁকে আমি কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে ইউজ করব। নিয়ে নিয়েছি 4-5টা খেজুর, 15-20টার মতো কিশমিশ আর নারকেল কোরানো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এখানে আমি আরও কিছুটা নারকেল কোরানো ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 6 থেকে 7 চা চামচের মতো রান্নার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। ব্যাটার তৈরি করার শেষ পর্যায়ে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা ইউজ করেছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডাটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে। এবার এখানে আমি 7 ইঞ্চি মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আগে থেকে লেখালেখির কাগজ দিয়ে খুব ভালো করে মোল্ডের চারিপাশে তেল লাগিয়ে ব্যাটারটা উপর থেকে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে আমি চুলায় পানি দিয়ে পানিটা গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার এভাবেই 10 মিনিটের মতো বেক করে নেওয়ার পর এবার উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অর্ধেকটা ইউজ করছি, বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ইউজ করব। বেক করার প্রায় 30 মিনিট পর উপর থেকে আমি বাকি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিয়েছিলাম। বেক করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। ডিম ছাড়া এই কেকটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।